সব দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। 2026 সালের জানুয়ারিতে শুরু হবে এর বাস্তবায়ন, যেখানে বাংলাদেশ ও চীন যৌথভাবে বিনিয়োগ করবে। ইতিমধ্যে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার প্রতিনিধি দল শুরু করেছে মাঠ পর্যায়ে জরিপ। শাহবাইজিদ আহমেদের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। তিস্তার ভাঙন, খরা আর প্লাবনের বিরুদ্ধে বছর জুড়েই লড়াই থাকে নদীপাড়ের মানুষের। তাদের দীর্ঘদিনের দাবি টেকসই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। বিগত সরকার তিস্তা নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বারবার। তবে এবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন নদীপাড়ের মানুষ। খসড়া পাঠানো হয়েছে চীন সরকারের কাছে। আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা, এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে। কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। নদীপাড়ের মানুষের স্বপ্ন ও অধিকার যেন প্রকল্প বাস্তবায়নের কেন্দ্রে থাকে, সেটাই এখন মূল চাওয়া। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্দোলনে অংশ নেওয়া কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই প্রকল্পের প্রাথমিক কাজ হচ্ছে নদী খনন, 2টি সংরক্ষণ, বাঁধ মেরামত। এটি করলে, সরকার যদি এটি করে, সূচনা করে, তাহলে আমরা চাচ্ছি এই সরকারের আমলেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পের শুভ উদ্বোধন করবে। 20 জুলাই থেকে তিস্তা নদী এলাকায় কাজ করছে চীন দূতাবাস ও পাওয়ার চায়না। তারা মতবিনিময় করছে নদীপাড়ের বাসিন্দা ছাড়াও বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের সাথে। তিস্তা যেন আর কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির জিম্মি না হয়, এটাই চাওয়া নদীপাড়ের মানুষের। শাহবাইজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, তিস্তা প্রকল্পের আরো খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাইজিদ। বাইজিদ, তিস্তাপাড়ের মানুষ এ বিষয়ে কি বলছেন? প্রকল্প বাস্তবায়নের রাজনৈতিক জটিলতা কি রয়েছে কিনা এবং প্রশাসন এই বিষয়ে কি বলছেন জানিয়ে দেবেন। লিনিয়া একেবারেই শেষ পর্যায়ে তিস্তা প্রকল্পের কাজ সমীক্ষা হয়ে গেছে। নদীপাড়ের মানুষের সাথে এবং এলাকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, সমীক্ষা হয়েছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে 2026 সালের জানুয়ারির শুরু থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার এতে নদীপাড়ের মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস, বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস, তারা উচ্ছ্বাসিত হয়েছেন এবং তারা বলছেন যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হোক। আপনি জানেন যে এই তিস্তা প্রকল্প নিয়ে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে রাজনীতি হয়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যে ভারত, তার সাথে বাংলাদেশ সরকারের কিন্তু দফায় দফায় তাদের কথা হয়েছে এবং তারা আশাহত হয়েছেন। তিস্তা প্রকল্প হওয়ার কথা বলেও কিন্তু সেই প্রকল্প হয়নি এবং পানির যে ন্যায্য হিস্যা দীর্ঘদিন থেকে সেটি বাংলাদেশ পায়নি। এ কারণে উত্তরাঞ্চলের 5টি জেলা অনেকটা মরুকরণের দিকে গেছে এবং প্রতি বছর এই আমন চাষে লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। প্রতি বছর শুধু এই 5 জেলায় আমনে যে পানি, সেই পানিতে খরচ করতে হয় 95 কোটি টাকা। সেখানে এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হবে এবং এই অঞ্চলের কৃষি এবং সামগ্রিকভাবে লাভবান হবে। এবং লিনিয়া, আপনাকে জানাতে চাই যে যে প্রকল্পের হচ্ছে, সেই প্রকল্পের মধ্যে রয়েছে তিস্তার ভাঙন রোধ এবং 220 কিলোমিটার গাইড ওয়াল নির্মাণ, পাশাপাশি নদী পাড়ে তিস্তা
তিস্তার দুই ধারে পর্যটন শিল্প গড়ে উঠবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে। এটি নিয়েই মূলত নদীপাড়ের মানুষ বলছেন যে এটি হলে এই এলাকার মানুষের জীবন বৈচিত্র্য এবং জীবনের যে শাহবাজেদ, অনেক ধন্যবাদ আপনাকে। তিস্তার আরো প্রকল্পের খবরাখবর আপনার কাছে নিশ্চয়ই জানাবো। পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, তিস্তা প্রকল্পের খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী শাহবাজেদের কাছ থেকে।